আসসালামু আলাইকুম বন্ধুরা। বিদেশে উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা, তবে এই স্বপ্নের অন্যতম একটি বাধা হচ্ছে খরচ, বাজেট বা ফান্ড। কারণ সবাই তো আর স্কলারশিপ পায় না, তাই সেলফ ফাইন্যান্সই হচ্ছে একমাত্র অপশন। তবে বন্ধুরা, এখানেও কিন্তু বাধা রয়েছে। এই বাধার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক সলভেন্সি এবং টিউশন ফিস। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন, ইনবক্স করেছিলেন, কমেন্ট করেছিলেন, অনেকেই জানতে চেয়েছেন যে এমন কোনো দেশ রয়েছে কিনা যেখানে কিছুটা কম খরচে পড়াশোনা করা যায়, পাশাপাশি দেশটাও যেন ভালো হয়। আজকের ভিডিওতে আমরা ইউরোপের উন্নত 5টি দেশ নিয়ে আলোচনা করব, যে 5টি দেশে খুব অল্প পয়সায় আপনি পড়াশোনা করতে পারছেন এবং খুব সহজে মুভ করতে পারবেন। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের খরচ রয়েছে সেই খরচ নিয়ে আলোচনা করব, কোথায় কেমন খরচ হতে পারে সেটার একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, খরচের বিভিন্ন ভাগ রয়েছে। যেমন একটি দেশে আবেদন করার ক্ষেত্রে প্রাথমিকভাবে কেমন খরচা হতে পারে, বিশ্ববিদ্যালয়ে আবেদন, ডকুমেন্টস সেন্ড করা, টিউশন ফির জন্য কত টাকা খরচা হতে পারে, ভিসার জন্য কত খরচ হয়, ব্যাংক ব্যালেন্সে কেমন খরচ হতে পারে এবং মুভ করার জন্য তো ফাইনালি একটি দেশে যাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। মূলত আজকে আমরা 5টি দেশের এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। এই 5টি দেশের মধ্যে রয়েছে জার্মানি, রয়েছে অস্ট্রিয়া, রয়েছে ইটালি, রয়েছে ফ্রান্স এবং লিথুয়ানিয়ার মতো দেশ। তবে বন্ধুরা, এই 5টি দেশের মধ্যে 4টি দেশ খুবই উন্নত এবং জীবনযাত্রার মানসহ, জব অপরচুনিটি সহ সব দিক থেকে কিন্তু এগিয়ে রয়েছে, যেমন ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি। অন্যদিকে নতুন দেশ হিসাবে লিথুয়ানিয়াও কিন্তু কম জনপ্রিয় হচ্ছে না। রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থীরা কিন্তু লিথুয়ানিয়াতে আগ্রহ বোধ করছেন এবং টিউশন ফি কম থাকার কারণে এখানে অনেক শিক্ষার্থীরা যাচ্ছেন এবং পড়াশোনা করছেন। তবে বন্ধুরা, এটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এখন আমি যে খরচগুলো নিয়ে আলোচনা করব সেই খরচগুলো অবশ্যই নানা প্রেক্ষাপটে পরিবর্তনশীল। কারণ ডলারের রেট বলুন বা ইউরোর রেট বলুন, যাই বলুন না কেন, এখানে কিন্তু কম বেশ হতে পারে। তাই অবশ্যই দেশ যখন আপনি ফাইনালি নির্বাচন করবেন, এর আগে খরচটা আরেকটু যাচাই বাছাই করার অনুরোধ করছি। অনেকেই একটি প্রশ্ন করেন যে ভাইয়া, এই যে বিদেশে আবেদন করা বা প্রসেসিং করা বা একটি দেশে চলে যাওয়া, এটা কি নিজে নিজে করা সম্ভব নাকি কোনো কনসালটেন্সি ফার্মের প্রয়োজন রয়েছে? এটা বন্ধুরা নিজে নিজে করা সম্ভব, কোনো কনসালটেন্সি ফার্ম বা কোনো এজেন্সিরও দরকার হয় না। এবং আমি সবসময় শিক্ষার্থীদের একটি পরামর্শ দিই, কোনো কনসালটেন্সি ফার্ম বা এজেন্সির কাছে না যাওয়ার জন্য নিজেই চেষ্টা করা উচিত। বাংলাদেশের ম্যাক্সিমাম যে কনসালটেন্সি ফার্ম বা এজেন্সি রয়েছে, তারা শিক্ষার্থীদের সঠিক তথ্য বা পরিপূর্ণ তথ্য দেয় না, কারণ তাদের একটি বিজনেস রয়েছে এবং এর কারণে অনেক শিক্ষার্থীরা প্রতারিত হয় এবং অনেক শিক্ষার্থীর আর্থিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয় এবং সময়ও নষ্ট হয়। তাই নিজে নিজে আবেদন করাটাই বেটার। বন্ধুরা, আজকে যে 5টি দেশ নিয়ে আলোচনা করছি, এই 5টি দেশ সিলেক্ট করার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে কোনো দেশের টিউশন ফিস খুবই কম, কোনো দেশে টিউশন ফিস নেই। পাশাপাশি এখানে স্পাউস নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে কিছু দেশে এবং এমনকি পরবর্তী সেটেলমেন্ট, জব অপরচুনিটি সব দিক থেকে বিবেচনা করে কিন্তু দেশগুলো সিলেক্ট করা হয়েছে। বন্ধুরা, প্রথমে যে খরচটির কথা বলবো সেটি হচ্ছে আবেদনের খরচ। বন্ধুরা, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি এই 4টি দেশের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু বিনামূল্যে আবেদন করা সম্ভব। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদন করার জন্য কোনো ফি নেয় না। তাই এই বিষয়টা কিন্তু আপনি যদি নজর দেন, তাহলে কিন্তু অনেকখানি খরচ কিন্তু আপনার বেঁচে যেতে পারে। তবে ইতালিতে অনেক বিশ্ববিদ্যালয়ে 50 ইউরো থেকে 100 ইউরো খরচা হতে পারে। সে অনুযায়ী কিন্তু খরচটা বাড়বে, অর্থাৎ যত বেশি বিশ্ববিদ্যালয় আপনি আবেদন করবেন, খরচটাও সে অনুযায়ী বাড়বে। আর লিথুয়ানিয়া যে দেশটির কথা বললাম, এই দেশে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন বা প্রাইভেটে আবেদন করুন, আপনার অবশ্যই অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হবে এবং সেটা ন্যূনতম 100 ইউরো প্রয়োজন হবে। সেটা 150 ইউরো হতে পারে, অর্থাৎ 100 থেকে 150 ইউরো প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় অনুযায়ী। এখন ধরি আপনি ইতালিতে আবেদন করতে চান, ইতালিতে 4টি বিশ্ববিদ্যালয় বা 3টি বিশ্ববিদ্যালয় আপনি সিলেক্ট করেছেন। এই 3টি বিশ্ববিদ্যালয় যদি 50 ইউরো করে যদি অ্যাপ্লিকেশন ফি হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার 150 ইউরো হয়ে গেল। অন্যদিকে আপনি যদি লিথুয়ানিয়াতে আবেদন করতে চান, 2টি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 200 ইউরো খরচ হলো। এখন এই এক্সচেঞ্জ রেট অনুযায়ী কিন্তু এই ইউরোর টাকাটাও কিন্তু নির্ধারিত হবে। যেমন আপনি যদি 150 ইউরো হয়, আপনার মিনিমাম 15 থেকে 16 বা 17 হাজার টাকা খরচা হতে পারে। আর যদি 200 ইউরো হয়, তাহলে মানে 22 থেকে 23 হাজার টাকার মতো খরচা হতে পারে। এটা হচ্ছে আপনার প্রাথমিক বাজেট, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা। এখন আপনি এমন একটি দেশ নির্ধারণ করলেন বা এমন একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করলেন যেখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, তাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই খরচটা থেকে কিন্তু বেঁচে গেলেন। এখন হয়তো বা অনেকের প্রশ্নের জায়গা যে ভাইয়া, আমি বুঝবো কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য হচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফি নিচ্ছে না, এটা আমি জানবো কিভাবে? প্রথমত
প্রথমত হচ্ছে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। ধরুন আপনি জার্মানি দেশটি সিলেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে জার্মানির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো সার্চ করে আপনাকে দেখতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফি রয়েছে কিনা। অনেকেরই প্রশ্নের জায়গা যে ভাইয়া এই যে অ্যাপ্লিকেশন ফির কথা আপনি বললেন, সেই অ্যাপ্লিকেশন ফিটা আমি কিভাবে দিতে পারি? ম্যাক্সিমাম জায়গায় আপনি ভিসা কার্ড ব্যবহার করে এই অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারবেন। বাংলাদেশের যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংকের রয়েছে ডুয়েল কারেন্সি কার্ড, সেখানে কিন্তু আপনি সেই কার্ডগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার কোনো যদি রিলেটিভস থেকে দেখেন দেশের বাইরে, তার মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফিগুলো দিতে পারবেন। আবেদন করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার অ্যাপ্লিকেশনকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর কোনো দেশ কোনো বিশ্ববিদ্যালয় আপনি যদি মিনিমাম যে তাদের ক্রাইটেরিয়া রয়েছে, রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেগুলো ফুলফিল করেন, তাহলে আপনাকে কিন্তু অফার লেটার তারা দিয়ে দিচ্ছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলো একটি ফেস টু ফেস ইন্টারভিউ নিতে চায়। যেমন লিথুনিয়ার কথাই ধরি, লিথুনিয়াতে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা একটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করে, অর্থাৎ আপনি আবেদন করার পর একটি নির্দিষ্ট সময়ের পর তারা আপনাকে একটি টাইম টেবিল দিয়ে দিবে, সময় দিয়ে দিবে এবং লিঙ্ক দিয়ে দিবে, সে অনুযায়ী আপনাকে সরাসরি ফেস টু ফেস একটি ইন্টারভিউ দিতে হবে। মূলত এই ইন্টারভিউতে আপনি কেন এই সাবজেক্টে পড়াশোনা করতে চান, কেন আপনি সেই দেশে যেতে চান, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন করা হয়, এর বেশি কিছু না। এখন বন্ধুরা, অফার লেটার কিন্তু দুই ধরনের হয়, একটি হচ্ছে কন্ডিশনাল অফার লেটার, আর একটি হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। কন্ডিশনাল অফার লেটার মানে হচ্ছে আপনাকে টিউশন ফিস দিতে হবে, সেটা কম হোক বেশি হোক আপনাকে সেটা দিতে হবে। আর আনকন্ডিশনাল অফার লেটার হচ্ছে আপনার কোনো ধরনের টিউশন ফি দিতে হবে না। যদি আপনার কন্ডিশনাল অফার লেটার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে টিউশন ফি পে করতে হবে। আর আনকন্ডিশনাল অফার লেটার হয়ে থাকে তাহলে সরাসরি আপনি ভিসার জন্য বা পরবর্তী স্টেপে আপনি চলে যাবেন। এর মাঝখানে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে ডকুমেন্টসের কিছু খরচ রয়েছে। অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আপনার কাগজপত্রগুলোকে কুরিয়ার করে সেই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলতে পারে, অথবা আপনার ইন্টারভিউর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার কাগজপত্রগুলো সেই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলতে পারে। অর্থাৎ দুটি সিচুয়েশনই কিন্তু রয়েছে, অর্থাৎ ডকুমেন্টস পাঠাতে বলতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডকুমেন্টসে তারা চায় না, অনলাইনে আপলোড করলেই হয়ে যায়। যদি ডকুমেন্টস আপনাকে পাঠাতে হয় সেক্ষেত্রে আপনার কিছু খরচ রয়েছে। যেমন অনেক বিশ্ববিদ্যালয় বলে যে আপনার কাগজপত্রকে নোটারি করতে হবে, সেক্ষেত্রে নোটারি করার জন্য পার পেজ বাংলাদেশে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে 50 থেকে 100 টাকা পর্যন্ত প্রয়োজন হয়। এই অর্থাৎ যতগুলো পেজ প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি হিসাব করে নিতে পারেন। নোটারি না চায় তাহলে সরাসরি আপনি অনলাইনে আপলোড করে দিতে পারছেন, এতে কোনো সমস্যা নেই, এতে আর কোনো খরচ রইল না। আর যদি বলে আপনাকে নোটারি করে তারপর আপনাকে কুরিয়ার করে পাঠাতে হবে, সেক্ষেত্রে নোটারির একটি খরচ রয়েছে আর কুরিয়ারের একটি খরচ রয়েছে। বাংলাদেশে ডিএচএল বা ফেডেক্সের মাধ্যমে আপনি কুরিয়ার করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় 2400 টাকা থেকে 3200 বা 3300 টাকার মতো খরচা হয়, এটা কুরিয়ার ভেদে কম বেশি হতে পারে, মোটামুটি এই খরচটি রয়েছে। তবে আরেকটি ব্যাপারও কিন্তু এখানে রয়েছে, যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার কাগজগুলোকে লিগালাইজড করতে বলে, অর্থাৎ মিনিস্ট্রি এবং বোর্ড থেকে অ্যাটাস্টেড করতে বলে, তাহলে কিন্তু খরচাটা কিছুটা বাড়বে। যেমন আপনার এসএসসি এবং এইচএসসি যে কাগজপত্রগুলো রয়েছে, অর্থাৎ নম্বরপত্র এবং সার্টিফিকেট, সেগুলো আপনার যে সংশ্লিষ্ট বোর্ড রয়েছে সেখান থেকে আপনাকে অ্যাটাস্টেড করতে হবে। কীভাবে অ্যাটাস্টেড করতে হবে এই নিয়ে কিন্তু ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাটাস্টেড করার জন্য এক এক বোর্ডে এক এক ধরনের খরচ হয়, সেই খরচটাও আপনি যুক্ত করে নেবেন। তার মানে ডকুমেন্টসের ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন সর্বোপরি কুরিয়ার সহ মোটামুটি আপনার 5 থেকে 6000 টাকার মতো খরচা হতে পারে। তার মানে এই পর্যন্ত, অর্থাৎ আবেদন থেকে ডকুমেন্টস পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে আবেদন 20 থেকে 22,000 টাকা আর কুরিয়ার খরচ 5 থেকে 6000 টাকা। তার মানে 26-27 বা 28,000 টাকার মতো আপনার খরচা হতে পারে এই পর্যন্ত। আর যদি আপনার অ্যাপ্লিকেশন ফি না থাকে কোনো ইউনিভার্সিটি, তাহলে কিন্তু একটি বড় অ্যামাউন্ট আপনার বেঁচে গেল। আশা করি এতটুকু ক্লিয়ার। অফার লেটার পাওয়ার পর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাকে টিউশন ফি পে করতে হবে। অনেক দেশ যেমন অস্ট্রিয়া বা জার্মানিতে এখনো পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি লাগছে না। বন্ধুরা, বিষয়টা আরো একটু ক্লিয়ার করে বলি। যেমন অস্ট্রিয়াতে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না, কোনো টিউশন ফি দিতে হবে না। তবে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু টিউশন ফি দিতে হবে, এবং সেটার সংখ্যাটা এবং সেটার পরিমাণটা কিন্তু অনেক। জার্মানিতে এখনো পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের টিউশন ফিস নেই, অর্থাৎ আপনি প্রায় বিনামূল্যেই পড়াশোনা করতে পারছেন। ফ্রান্সে পড়ার ক্ষেত্রে 3 থেকে 4000 পর্যন্ত ইউরো খরচা হতে পারে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা বা 5 লাখ টাকা হতে পারে। ইতালির ক্ষেত্রে ইন্ডিয়ান এভারেজ দেখা যায় যে 1800 ইউরো থেকে প্রায় 3500 ইউরো পর্যন্ত বা 4000 ইউরো পর্যন্ত খরচা হয়। তবে এই পরিমাণ খরচ হলো অনেক স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে, গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটির স্কলারশিপ রয়েছে, তাই এখানে কিন্তু আপনি অনেক সুযোগ পাচ্ছেন। এবং সর্বোপরি আসি লিথুনিয়াতে কিন্তু পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন ভিলনিয়াস ইউনিভার্সিটি রয়েছে, সেখানে কিন্তু আপনি 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত খরচা হতে পারে বছরে। তাই এখানেও কিন্তু খুব অল্প পয়সা দিয়ে আপনি পড়াশোনা করতে পারছেন। আশা করি টিউশন ফির ব্যাপারে আপনার মোটামুটি একটি আইডিয়া হয়ে গেল। বন্ধুরা, টিউশন ফি দেওয়া তো হয়ে গেল। টিউশন ফির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খরচটি সেটি হচ্ছে ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট।
বন্ধুরা, যে দেশগুলো নিয়ে আলোচনা করলাম এই দেশগুলোর মধ্যে জার্মানিতে কিন্তু ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়, অর্থাৎ টাকাটা সেখানে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং সেটা আপনাকে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। অন্যান্য দেশ যেমন ইতালি বলুন, ফ্রান্স বলুন, লিথুনিয়াতে বলুন, সেখানে কিন্তু আপনাকে একটি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাংক লোনের মাধ্যমে, রিলেটিভসদের মাধ্যমে অথবা সেভিংস অ্যাকাউন্টে অর্থাৎ নিজের কিছু সেভিংস যদি থেকে থাকে বা কোনো কিছু সেল করে দিয়ে হলো এই টাকাটা অ্যারেঞ্জ করা সম্ভব। তাই আমাদের যে খরচটা নিয়ে আমরা আলোচনা করছি, এই খরচ থেকে এই ব্যাংক সলভেন্সির যে বা ব্যাংক স্টেটমেন্টের যে খরচটা রয়েছে বা অ্যামাউন্টটা রয়েছে এটা আপনি বাদ দিয়ে রাখবেন, তাহলে হিসেব করাটা আপনার জন্য সহজ হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া ব্যাংক স্টেটমেন্ট কেমন প্রয়োজন হতে পারে? একটি সহজ জিনিস বুঝিয়ে দেই, তাহলে আপনি খুব সহজেই ক্যালকুলেট করতে পারবেন। সেটি হচ্ছে, যেই দেশে আপনি যাচ্ছেন সেই দেশের যে লিভিং কস্ট রয়েছে, সেই লিভিং কস্টটি আপনি বছর হিসেব করলেই বের হয়ে যাবে যে ওই দেশের কত স্টেটমেন্টের প্রয়োজন হতে পারে। অস্ট্রিয়ার ক্ষেত্রে 10 থেকে 12 লাখ টাকা প্রয়োজন হতে পারে, ইতালির ক্ষেত্রে 12 থেকে 13 লাখ টাকা বা কম বেশ হতে পারে, ফ্রান্সের ক্ষেত্রে 17 থেকে 18 লাখ টাকা, জার্মানির ক্ষেত্রে 13 থেকে 14 লাখ টাকা প্লাস এবং লিথুয়ানিয়া থেকে 8 থেকে 10 লাখ টাকার মতো আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে অর্থাৎ ব্যাংক সলভেন্সি নিয়ে ইনশাআল্লাহ আলাদা একটি সেপারেট ভিডিওতে আমি আলোচনা করব, সেখানে আরো ডিটেইলস কথা বলবো ইনশাআল্লাহ। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ভিসা এবং পরবর্তী যে খরচটি। বন্ধুরা, ভিসার মধ্যে বেশ কিছু খরচ রয়েছে। প্রথমত হচ্ছে আপনি ইন্স্যুরেন্সের জন্য খরচ রয়েছে। আপনি যে দেশেই যান না কেন সেই দেশে ইন্স্যুরেন্স আপনাকে কিনতে হবে এবং এই ইন্স্যুরেন্সের জন্য আপনার প্রায় 150 ইউরো থেকে 200 ইউরো পর্যন্ত খরচা হতে পারে। তার মানে হচ্ছে 15 থেকে 20-22 হাজার টাকা আপনার খরচা হতে পারে। কোনো কোনো দেশের নিয়ম অনুযায়ী বাংলাদেশের কোনো বিমা কোম্পানির মাধ্যমে আপনাকে করতে হবে, যেমন জার্মানি বা অস্ট্রিয়া কিন্তু নির্ধারিত কিছু প্রতিষ্ঠান রয়েছে, তার মাধ্যমে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সের কাজটি করতে হবে। অন্যান্য দেশ যেমন লিথুনিয়ার কথাই ধরি, সেই দেশে কিন্তু আপনি অনলাইনে যেমন সুইস কেয়ারের মাধ্যমে কিন্তু আপনি ইন্স্যুরেন্সটি কিনতে পারবেন। সেক্ষেত্রে 137 ইউরোর আশেপাশে আপনার খরচা হতে পারে। তার মানে ধরে নিতে পারেন যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনার 15 থেকে 20-22 হাজার টাকা পর্যন্ত খরচা হতে পারে। দেশ অনুযায়ী এটা ভিন্নতা থাকতে পারে। দ্বিতীয় খরচ হচ্ছে এম্বাসি খরচ। এম্বাসির একটি ফি থাকে, প্রতিটি দেশের কিন্তু এম্বাসির একটি নির্দিষ্ট ফি রয়েছে, কম বেশ হতে পারে 15 থেকে 20 হাজার টাকা বা 25 হাজার টাকা ইন অ্যান অ্যাভারেজ হতে পারে বিভিন্ন দেশ অনুযায়ী। যেমন লিথুয়ানিয়ার ক্ষেত্রে এম্বাসি ফি রয়েছে, যেটাকে তারা স্টেট ফি বলে, যেটা শিক্ষার্থীদের জন্য প্রায় 80 ইউরো। তার মানে হচ্ছে প্রায় এখানে 8 থেকে 10 হাজার টাকা আপনার খরচা হচ্ছে। পাশাপাশি লিথুয়ানিয়াতেই কিন্তু আবার ভিএফএস এর জন্য একটি আলাদা খরচ রয়েছে, সেখানে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 17 থেকে 18 হাজার টাকা খরচা হতে পারে। সব দেশে ইন অ্যান্ড অ্যাভারেজ আপনারা এমন একটি অ্যামাউন্ট ধরে নিতে পারেন। এছাড়াও আরেকটি খরচ রয়েছে, সেটা হচ্ছে হাউজিং। বিভিন্ন দেশে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ এম্বাসিতে আবেদন করার ক্ষেত্রে একটি পেপারস অর্থাৎ আপনার হাউজিং কন্ট্রাক্ট রয়েছে, এই ধরনের পেপারস তারা দেখতে চাইতে পারে। এক্ষেত্রে হাউজিং আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যদি তাদের ডরমেটরি বা অ্যাকোমোডেশন আপনারা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা দিতে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে যদি আপনার টাকা পয়সা দিতেই হয়, সেটা বিশ্ববিদ্যালয় আপনাকে বলে দিবে। থার্ড পার্টির মাধ্যমে কোনো অ্যাকোমোডেশন বা কোনো হাউজিং ব্যবস্থা করবে না, এতে কিন্তু প্রতারিত হতে পারে। এছাড়া আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে এই যে 5টি দেশের কথা বললাম, এই 5টি দেশের মধ্যে 2টি দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। যেমন লিথুয়ানিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই, ইন্ডিয়াতে রয়েছে এবং নেপালে রয়েছে। অন্যদিকে অস্ট্রিয়া এম্বাসি কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে। তাই এই দুটি দেশ যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাংলাদেশের বাইরে অর্থাৎ ইন্ডিয়াতে বা নেপালে গিয়ে আপনাকে ভিসা ফেস করতে হবে। তাই যাতায়াতের খরচটাও কিন্তু এখানে ধরতে হবে। যাতায়াতের খরচের জন্য আপনি 1 থেকে 1,20,000 টাকার মতো ধরে নিতে পারেন। এটা আপনার যাওয়া আসা, সেখানে থাকা এবং সেখান থেকে টিআরপি কালেক্ট করা, এর জন্য কিন্তু এই খরচটা আপনি ধরে নিতে পারেন। এবং সর্বোপরি একটি খরচ রয়েছে, সেটি হচ্ছে এয়ার টিকিট। অর্থাৎ আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের একটি এয়ার ফেয়ার আপনার প্রয়োজন হবে। সেটা আনুমানিক ধরে নিতে পারেন 1,20,000 টাকার মতো খরচা হতে পারে। এখন কিন্তু এয়ার ফেয়ার কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক খরচা হচ্ছে। তাই আপনি ধরে নিতে পারেন 1 থেকে 1,20,000 বা 1,30,000 টাকার মতো খরচা হতে পারে। দেশ অনুযায়ী এটা কম বেশি হতে পারে। তার মানে এম্বাসি ফি, ইন্স্যুরেন্স, স্টেট ফি ধরুন বা ভিএফএস এর ফি ধরুন বা ইন্ডিয়াতে যাওয়া আসা ধরুন, এই সব কিছু মিলিয়ে আপনার 2 থেকে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকার মতো খরচা হতে পারে। আর যদি এমন আপনি দেশ সিলেক্ট করেন যার এম্বাসি বাংলাদেশে রয়েছে, তাহলে কিন্তু ওই যে যাওয়া আসা করার জন্য 1 থেকে 1,20,000 টাকা যে খরচটা, সেটা আপনার হচ্ছে না, সেটা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। বন্ধুরা, এই খরচগুলো ছাড়াও আরও কিছু খরচ রয়েছে, হ্যান্ড ক্যাশ বা শপিংয়ের জন্য খরচ। এই খরচগুলো আমি এর সাথে যুক্ত করলাম না, এটা পার্সন টু পার্সন কম বেশ হতে পারে, তাই এই খরচটা এটার সাথে যুক্ত করলাম না। এখন ইন টোটাল আমরা খরচগুলো নিয়ে আলোচনা করি। এই 5টি দেশে ইন অ্যাভারেজ কত টাকা খরচ হতে পারে। অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টসের জন্য যেটা বলেছিলাম 26 থেকে 27,000 বা 30,000 টাকার মতো সর্বোচ্চ খরচা হতে পারে। টিউশন ফি আমি ধরে নিলাম 4 লাখ টাকা এবং ভিসা এবং অন্যান্য যে খরচ রয়েছে, টিকিটিং খরচ, এই সব মিলে আমি 2 লাখ টাকা ধরে নিলাম। তার মানে প্রায় 6 থেকে 6.5 লাখ টাকা আপনার খরচা হতে পারে, যদি আপনি এমন দেশ সিলেক্ট করেন যেখানে টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে।
আর যদি এমন দেশ আপনি সিলেক্ট করেন যেখানে টিউশন ফি দিতে হচ্ছে না, যেমন জার্মানি বা অস্ট্রিয়া, সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফি যে 4 লাখ টাকা এটা কিন্তু আর লাগছে না। তার মানে আপনি ধরে নিতে পারেন 3 থেকে 3.5 লাখ টাকার মধ্যে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে নিশ্চয়ই আপনি এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলেন যে এই বাজেটটা যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ইউরোপের এই যে জনপ্রিয় দেশগুলোর কথা বললাম, এই জনপ্রিয় দেশগুলোর কথা আপনি ভাবতে পারেন। বন্ধুরা, অস্ট্রিয়া, ইতালি, ফ্রান্স, লিথুনিয়া নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, বিশেষ করে ইতালি খরচগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে খরচ সম্পর্কে আরও স্পেসিফিকভাবে আপনার জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।